ডক্টর ইউনূসের বিরুদ্ধে এখন লাস্টে দোয়া ইউনূসই পড়া লাগবে। তো এখন আরেক মসজিদে চিন্তা করলো যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা 1000 বার পড়ি, অবস্থাটা কি বিধিবিচ্ছিরি হবে? চিন্তা করেন, এক এক মসজিদে এক এক ঢঙের আজান, এক এক রঙের আজান। আরে মুসলমান রাখেন, হিন্দু খ্রিস্টানও পেরেশান হবে। হায়রে, এই কোন মাইন্ডকে চিপাই এসে পড়লাম, আজানটাই দেখে বরবাদ করে ছেড়েছে। তাহলে নবীর আজান, সাহাবীদের আজান যদি আল্লাহু আকবার দিয়ে শুরু হয়, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শেষ হয়, আমাদেরটা আল্লাহু আকবার দিয়ে শুরু হবে। আর যেখানে তারা শেষ করেছেন সেখানে শেষ হবে। দুরূদ পড়া ভালো, কোনো সন্দেহ নাই, কিন্তু নিজের থেকে কোনো জিনিস এনে নতুন করে আগে যোগ করারও দরকার নাই, যেটা যোগ আছে বাদ দেওয়ারও দরকার নেই। ফজরের নামাজ ফরজ কয় রাকাত? যদি 4 রাকাত পড়ি সব বেশি হবে না? বলবেন হুজুর নামাজই তো পড়েছি, সিনেমা তো দেখি নাই। নামাজ পড়েছে, গুনাহ কেন হবে? সফরে বের হয়েছে, 4 রাকাত বিশিষ্ট নামাজ যদি আপনি একা একা নামাজ পড়েন, পড়তে হয় কয় রাকাত? 2 রাকাত। তাহলে যোহরের ফরজ নামাজ সফরে গিয়েছেন, 2 রাকাত পড়বেন। আপনি ভাবলেন কেন, সময় তো আছে, ফরজ 4 রাকাতই পড়ে ফেলি না। এই যে অতি পণ্ডিতি করলে সওয়াব হবে না গুনাহ হবে? তাহলে ইসলামকে তো মানতে হবে ইসলামের মতো করে, নিজের মতো পণ্ডিতি করে মানা যাবে না। এবার এই উদাহরণ বুঝে থাকলে আমি পরবর্তী দুটো কথা ক্লিয়ার করে আলোচনার ইতি টানতে পারবো সহজে ইনশাআল্লাহ। 1 নম্বর কথা হলো, যদি নবীর সাহাবীরা এবং আল্লাহ রাসূলের আদর্শরাই জিন্দেগির সব ক্ষেত্রে আমাদের আদর্শ হয়, তাহলে জিকিরের ক্ষেত্রেও তো তারাই আদর্শ হবে। আমাদের সমাজে খুব ভালোভাবে খেয়াল করবেন কথাটা, আমাদের সমাজে জিকিরের উদাহরণ দিতে গেলে অনেকেই হুসাইন ইবনে মনসুর হাল্লাজের উদাহরণ টানে। অনেকে আবার নাম বলে মনসুর হাল্লাজ। মনসুর হাল্লাজ হলো বাবা, কিন্তু যার ব্যাপারে কথাটা বলা হয় সে হলো মনসুর হাল্লাজ না, মনসুর হাল্লাজের বেটা হুসাইন ইবনে মনসুর হাল্লাজ। তার মানে মনসুর হলো বাবা, বেটার নাম হলো হুসাইন। তাকে দিয়ে উদাহরণ দেয় যে জিকির করতে হবে এমন ভাবে যে আনাল হক আনাল হক। জিকির করতে করতে এক পর্যায়ে তিনি বলে ফেলেছিলেন আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ, মানে আল্লাহর প্রেমে এমন ভাবে বিলীন হয়ে গিয়েছিলেন যে আর নিজেকে কন্ট্রোল করতে পারেন নাই, নিজের ব্যাপারে দাবি করে বসেছেন যে আনাল হক আমি আল্লাহ আমি আল্লাহ। এই যে উদাহরণটা, এখানে আমি সহজ 3টা কথা যোগ করছি, কোনো ফতোয়া না, 3টা কথা। 1 নম্বর কথা হলো, খুব ভালো করে মাথায় রাখবেন, নবীর সাহাবীরা কি জিকির করেন নাই? তাবেঈরা কি জিকির করেন নাই? তাবেঈরা কি জিকির করেন নাই? আল্লাহ রাসূল কি জিকির করেন নাই? যদি তারা জিকির করেই থাকেন, জিকিরের ক্ষেত্রে তাদের আদর্শ না বলে আমরা পরবর্তী কাউকে এত বেশি হাইলাইট করছি কোন দুঃখে? সাহাবীরা কিভাবে জিকির করতেন অনেক মানুষ ঠিকমতো জানেই না, এগুলো আলোচনার মধ্যে আসেই না। একটা জিনিস মাথায় রাখবেন, কেউ যদি কোনো বিশেষ হালতের শিকার হয়ে এমন কিছু করে ফেলে যেটা স্বাভাবিক না, যেমন হাদিসের মধ্যে আছে, কোন বান্দা যদি তওবা করে আল্লাহ তার তওবায় এত বেশি খুশি হন। আল্লাহ রাসূল উদাহরণ দিতে গিয়ে বলেছেন, একজন লোক মরুভূমিতে গিয়েছে উট নিয়ে, তার খাবার তার পানি সব উটের সঙ্গেই বাঁধা, কিন্তু হঠাৎ করে মরুভূমির মধ্যে সে এক জায়গায় বিশ্রাম করছিল। এখন বিশ্রাম থেকে উঠে দেখে উট তো আর নাই, উট হারিয়ে গেছে। আর উটের সঙ্গে যে পানি ছিল পানিও নাই, যে খাবার ছিল খাবারও নাই। আর এত বিশাল মরুভূমি, এখান থেকে বের হওয়ার মতো কোনো সুযোগও নাই। কি পরিমাণ পেরেশান হবে সে। আর মরুভূমি এমন কোনো জায়গা না যে একদিকে হাঁটতে থাকলে আবার রাস্তা বের হবে, বরঞ্চ অনেক ক্ষেত্রে এমন হয় একদিন পরিমাণ হাঁটবে, হেঁটে দেখবে যেখান থেকে শুরু করেছে ওই জায়গায় এসে পৌঁছিয়েছে। মরুভূমির জাহাজই বলা হয় উটকে। তো কি পরিমাণ বিচলিত থাকবে, তার জান নিয়ে তো সে চিন্তায় পড়ে যাবে। এমন অবস্থায় আবার মনে করেন ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে জেগে দেখে তার উটও তার সামনে, আর উটের উপর যে পানি আর খাবার ছিল সেটাও আপন জায়গায় বহাল। এতে যে খুশি হবে আল্লাহ এর চাইতেও বেশি খুশি হন। কিন্তু নবী এটা বোঝাতে গিয়ে কথায় শেষে এটা যোগ করেছেন যে সে উটটা পেয়ে এত বেশি খুশি হয়ে গেল, খুশির ঠেলায় বলে ফেললো, স্বাভাবিক সেন্সে না, খুশির কারণে সে বলে উঠলো আল্লাহ তোমার প্রশংসা, তুমি আমার বান্দা আমি তোমার খোদা। বলতে চেয়েছে কি যে তুমি আমার রব আমি তোমার বান্দা। কিন্তু এত বেশি খুশি হয়ে গেছে
মৃত্যুর ভয় থেকে বেরিয়ে সামনে সব স্বাভাবিক পেয়ে এত আনন্দের আতিশয্যে লিপ্ত হয়েছে, মাথা ঠিক মতো কাজ করে নাই। বলতে চেয়েছে ওইটাই, কিন্তু বের হয়ে গেছে উল্টাটা, যে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব, আমি তোমার খোদা। এই কথা বলার কারণে সে কি বেঈমান হবে? কারণ সে ইচ্ছায় বলে নাই, আনন্দের আতিশয্যে সেন্সের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে নাই। আল্লাহ নবী বলেন, বান্দা যখন তওবা করে, আল্লাহ এই ব্যক্তি যতটা খুশি হয়েছে উঠবে এর চাইতেও বেশি খুশি হন। তাহলে এখান থেকে কি বুঝলেন? যদি কেউ সেন্স হারিয়ে ফেলে আর সেই সময় অস্বাভাবিক কোনো কাজ করে ফেলে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। জিকির করতে গিয়ে কারো যদি এমন কোনো হালত হয় যেটা স্বাভাবিক না, অভিনয় না, অভিনয় না, কেউ যদি অভিনয় করে করে সেটা ভণ্ডামি। কিন্তু জিকির করতে করতে বেহুশ হয়ে গেল, জিকির করতে করতে কোন অস্বাভাবিক কাজ করে ফেললো, নিজের সেন্সের উপর নিয়ন্ত্রণ হারিয়ে, আল্লাহ তাআলা এটা মাফ করবেন, এই হাদিসের আলোকে বলা যেতে পারে। তবে যেই প্রসঙ্গে কথাটা টানলাম, এটা অন্যদের জন্য দলিল হবে না। দলিল হয় সুস্থ জিনিস, অসুস্থ জিনিস দলিল হয় না। দলিল হয় স্বাভাবিক জিনিস, অস্বাভাবিক জিনিস দলিল হয় না। অনেক সময় দেখেন না, জিকির করতে করতে অনেকে পাগলামি শুরু করে দেয়, কিন্তু দেখবেন যিনি জিকির করাচ্ছেন তিনি কিন্তু পাগলামি করছেন না। একজন লাফাতে লাফাতে তার গায়ের উপর এসে পড়ে গেছে, তিনি কিন্তু আপন জায়গায় বসে আছেন, তিনি কিন্তু লাফ দিয়ে মুরিদের উপর পড়ে যান নাই। তাহলে লাফানোটাই যদি কামিয়াবি হতো, তাহলে যিনি জিকির করাচ্ছিলেন তিনিই তো বেশি লাফাতেন। তার মানে লাফানোটা দুর্বলতা, আর নিজেকে ধরে রাখা, স্থির রাখা, এটাই হলো মজবুতি, এটাই হলো সবলতা। তাহলে এখান থেকে কি বুঝলেন? যে হুসাইন ইবনে মানসুর হাল্লাজের ক্ষেত্রে যদি আমরা ধরি যে তিনি সেন্স হারিয়ে ফেলেছিলেন, অস্বাভাবিক অবস্থায় উপনীত হয়ে তিনি এই কথা বলে ফেলেছিলেন, তাহলে এটা তো ভাই অসুস্থতার হালত, এটা তো অস্বাভাবিকতার হালত। হ্যাঁ, তার যদি সেন্স হারিয়ে ফেলে আল্লাহ তাকে মাফ করতে পারে, কিন্তু আপনি অন্যদের সামনে এই অসুস্থ সময়ের উদাহরণ টেনে এটাকে প্রমোট দিচ্ছেন কিভাবে? পার্থক্য বুঝতে পারছেন? যে স্বাভাবিক জিনিস দিয়ে আপনি উদাহরণ দেন, অস্বাভাবিক জিনিস দিয়ে উদাহরণ দিয়েন না। মানুষকে আপনি জিকিরের গুরুত্ব বুঝান, লাফানোর গুরুত্ব বুঝাতে যায়েন না। না হলে কি হবে? মানুষ যার ভেতরে সেন্স হারায় নাই, সেও লাফাতে শুরু করবে। সে ভাববে যত লাফাবো তত নেকি, লাফাতে লাফাতে যদি পিলারের আগায় উঠতে পারি আরো বেশি নেকি। অথচ এটা নেকির সাথে সম্পৃক্ত না। উপরন্তু কেউ যদি ইচ্ছা করে করে, এটা ধোকার প্রতারণা ছাড়া কিচ্ছু হবে না। তো হুসাইন ইবনে মানসুর হাল্লাজকে সমাজের মধ্যে প্রমোট দেওয়া কিন্তু কিছুতেই যুক্তিসঙ্গত হতে পারে না, কিন্তু বাংলাদেশে এটা চলে। 2 নম্বর কথা হলো, হুসাইন ইবনে মানসুর হাল্লাজ যেই কথাটা বলেছিল, কেন বলেছিল? একটা ব্যাখ্যা তো আমি দিলাম। কেউ বলে আসলে সেন্স হারিয়ে ফেলেছে, কিন্তু অধিকাংশ ইমাম বলে না, সেন্স হারায় নাই, বরঞ্চ এই যে এই যুগে অনেক মারেফতি আছে না, আরে নিকলির মানুষ তো ভালোই বুঝবেন, আছে না অনেক মারেফতি। ওই দেওয়ানবাগির এক পীর মারা গিয়েছে, কত কত অদ্ভুত অদ্ভুত কথাবার্তা বলে যেত, নিজের ব্যাপারে এমন কথা বলতো যেই কথা যদি কোনো নবী রাসূল বলে তাহলে মানা যেতে পারে, কিন্তু ওর মতো লোকের ক্ষেত্রে কিছুতেই মানা যেতে পারে না। তাহলে অনেক ইমাম বলেছে যে হুসাইন ইবনে মানসুর হাল্লাজ যে কথাগুলো বলেছিল, এই কথাগুলো এই কারণে বলে নাই যে সে সেন্স হারিয়েছে, বরং সে ভণ্ড ছিল, সে ধোঁকাবাজ ছিল, সে প্রতারক ছিল। বড় বড় ইমামরা এটার পক্ষে লম্বা চড়া আলোচনা করে গিয়েছেন। এমনকি যারা ইতিহাস পড়েছেন জানেন, ওই যুগে মুসলমানদের খলিফা বুঝেন তো? শেখ হাসিনা খলিফা ছিল? বাংলাদেশে ৭১-এর পরে কোনো খলিফা এসেছিল না। খলিফা মানে হলো ইসলামী রাষ্ট্রের যিনি প্রধান হন তিনি। মুসলমানদের খলিফা আলেমদের ফতোয়ার ভিত্তিতে তাকে মুরতাদ হিসাবে, ধর্মত্যাগ হিসাবে মৃত্যুদণ্ড দিয়েছিল। একটা জিনিস মাথায় রাখুন, ইসলামের বিধান অনুসারে কাউকে সন্দেহের ভিত্তিতে কখনোই মৃত্যুদণ্ড দেওয়া যায় না। এমনকি যদি ন্যূনতম সন্দেহ জাগে তখনও মৃত্যুদণ্ড দেওয়া যায় না। যেমন মনে করেন 3 জন এসে সাক্ষ্য দিল, 3 জন যে ওই লোক জিনা করেছে, 3 জন বলল যে আমরা নিজের চোখে দেখেছি সে জিনা করেছে। বিচারক কি করবে জানেন? যার ব্যাপারে সাক্ষ্য দিয়েছে তাকে শাস্তি না দিয়ে এই 3 জনকে উল্টা অপবাদের কারণে শাস্তি দিবে, দণ্ড দিবে, তাদের পিঠে ব্যত্রাঘাত করাবে। কেন? কারণ শাস্তি দিতে চাইলে অন্তত 4 জনের সাক্ষী লাগবে, 4 জন। এখন 3 জন এসেছে, নিজের চোখে দেখেছে না, তাতেও হবে না।
চারজনই লাগবে। এমনকি চারজন যদি এটা বলে যে আমরা দূর থেকে আওয়াজ শুনেছি অথবা আমরা অনুমান করে নিয়েছি, তাতেও হবে না, উল্টা এরা মাইর খাবে। বলতে হবে রাআইতুহু ওয়াতিয়াহা ফি ফারজিহা কালমিল ফিল মিকহালা, নিজের চোখে ডাইরেক্ট ওই আসল আমল চলার সময় যেভাবে সুরমাদানির ভিতর লৌহশলাকা প্রবেশ করে ওভাবে আমরা একই হালতের মধ্যে দেখেছি, তখন শাস্তি আরোপ করবে। আর মৃত্যুদণ্ডের চাইতে বড় কোনো শাস্তি তো হয় না। তো মৃত্যুদণ্ড এটা কখনো ধারণার ভিত্তিতে দেওয়া যায় না, যে অন্য মানুষের ঈমান বাঁচানোর জন্য এক বুজুর্গরে মনে চাইলো মেরে ফেললাম, অথবা অন্য মানুষকে সতর্ক করার জন্য মনে চাইলো লটকায়া দিলাম, এই সুযোগ ইসলামে নাই। তাহলে আলেমদের ফতোয়ার ভিত্তিতে তাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হলো এবং এটা নিয়ে একজন আলেম ওই সময় প্রতিবাদ করলো না, এটাই তো কথার প্রমাণ যে আলেমদের নজরেও সে ভণ্ড ছিল। সে এমন এক ভণ্ড ছিল যে আর মুসলমানই না, বরঞ্চ মুরতাদ হয়ে গিয়েছিল, ধর্মত্যাগী হয়েছিল। আর ইসলাম থেকে কেউ যদি মুরতাদ হয়ে যায় তার সাজা একটাই, সেটার নাম হলো মৃত্যুদণ্ড। তাহলে ওই যুগে আলেমরা মেনে নিল, বাদশাহ মেনে নিল, এর ভিত্তিতে তাকে মুরতাদ হিসাবে সুনিশ্চিতভাবে সাজা দেওয়া হলো, কেউ এটাকে চ্যালেঞ্জ করলো না। আর এতকাল পর এসে আপনার তাকেই প্রমোট দেওয়ার প্রয়োজন পড়লো কেন রে ভাই? সাহাবীর নাম কি আপনার চোখে পড়ে না? তাবেঈর আদর্শকে আপনি দেখতে পান না? হাসান বসরির জিকিরের উদাহরণ কেন টানছেন না? সে হুসাইন ইবনে মনসুর হাল্লাজকে দিয়ে কেন দলিল দিতে হবে? তাহলে হুসাইন ইবনে মনসুর হাল্লাজকে দিয়ে দলিল দেওয়া এটাও আহলে সুন্নাত ওয়াল জামাত এই শব্দের জন্য মানহানি কম। তাহলে জিকির করবেন, অবশ্যই করবেন, বেশি থেকে বেশি করবেন। জিকির করতে গিয়ে যদি আপনি কখনো সেন্স হারিয়ে ফেলেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করতে পারেন, কিন্তু তাই বলে এই রকম কোন অসুস্থ অস্বাভাবিক জিনিসকে উদাহরণ বানানোর কোনো প্রয়োজন আমাদের নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? রোদে কষ্ট দিচ্ছে আপনাদের, এজন্য এই কথাটা আরো লম্বা করতে চেয়েছিলাম, আর লম্বার দিকে যাচ্ছি না। দ্বিতীয় উদাহরণ হলো গণজাগরণ হলে যে কি ফায়দা।